ষড়যন্ত্রকারীরা রেহাই পাবে না, নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন প্রধান উপদেষ্টা। চ্যানেল সিবি। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতার জন্য যুগ যুগ ধরে লড়াই সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন সেই সব বীর যোদ্ধা ও শহীদদের। আজকের বিশেষ সংবাদে আপনাদের স্বাগত। মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন এবং পরাজিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ড ইউনূস শুরুতেই ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ১৯৭১-এর বিজয় নিছক একটি দিন নয়, এটি আমাদের স্বাধীনতার সূর্যোদয়। কিন্তু গত কয়েক বছরে স্বৈরাচার ও ফ্যাসিবাদের কারণে সেই আলো ম্লান হয়ে গিয়েছিল। ছাত্র জনতার জুলাই বিপ্লব আমাদের আবারও একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার সুযোগ করে দিয়েছে। প্রধান উপদেষ্টা তার ভাষণে বিশেষভাবে গুরুত্ব দেন তরুণ সমাজের সুরক্ষার ওপর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক বর্বরোচিত হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এটি কেবল একজনের ওপর হামলা নয়, বরং বাংলাদেশের অস্তিত্ব এবং গণতান্ত্রিক যাত্রার ওপর আঘাত। তিনি জানান, হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে এবং এই হামলার নেপথ্যে থাকা কাউকেই ছাড় দেওয়া হবে না। আসন্ন নির্বাচন নিয়ে ড ইউনূস এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, পরাজিত অপশক্তি নির্বাচনের আগেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের রাজত্ব ফিরে পেতে চায়। তরুণরাই তাদের প্রধান বাধা, তাই তারা তরুণদের টার্গেট করছে। প্রিয় দেশবাসী, আমাদের তরুণদের রক্ষা করুন, তাহলেই আমরা সবাই এবং আমাদের প্রিয় মাতৃভূমি রক্ষা পাবে। নির্বাচন অবধি আর বাকি মাত্র ২ মাস। আমরা তাদের উপর নজর রাখব এবং বাকি দিনের প্রতিটি দিন উৎসবমুখর করে রাখব। যেহেতু আমাদের কিশোর কিশোরী তরুণ তরুণীদের মনে কোনো ভয় ডর নেই, তাই তারা নির্বাচনের আগের ২ মাসের প্রতিটি মুহূর্তকে উৎসবমুখর করে রাখবে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টা জানান, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সরকার অত্যন্ত আন্তরিক। তার পরিবার চাইলে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তুত। পরিশেষে ড ইউনূস দেশবাসীকে শান্ত থাকার এবং ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী সন্ত্রাসীদের মোকাবেলা করার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, এই পবিত্র মাটিতে পরাজিত শক্তির আর কোনো স্থান নেই। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সব খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.